আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর গণিত বইয়ের আজকে ৩৪ নাম্বার পৃষ্ঠায় সমাধান করব। তো শুরুতে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে বিয়োগ অঙ্ক রয়েছে, এগুলো হচ্ছে আমরা করব। দেন হচ্ছে তোমাদের নিচে কিছু পাশাপাশি বিয়োগ করি, সেগুলো রয়েছে ২ এ বিয়োগ করি, পাশাপাশি অঙ্ক দেওয়া আছে খালি জায়গা। তো এই অঙ্কগুলো হচ্ছে আমরা করব, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে ১ম এ এখানে ৮ এবং ৭ এবং ৮ রয়েছে ২ টা করি ১ম এ। তো এখানে আমাদের দেখো বিয়োগ করার নিয়ম আগেই বলেছিলাম, যেহেতু ৪ ৪ থেকে ৯ বড়, তো ৪ আছে, ৯ হবে কত হলে? ৫ হলে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে ৮ আছে, যেহেতু ৬টা ছোট, এটাকে ১৬ ধরতে হবে। তো ৮ আছে, ১৬ হবে ৮ হলে। তো ১ বেশি ধরছিলাম, এটার সাথে, সাথে যোগ করলাম হলো ৮। এটাকে ১ যেহেতু ছোট, এটাকে ১১ ধরতে হবে, তাহলে ৮ আছে ১১ হবে। ৮ আছে ১১ হবে ৩ হলে। ১ বেশি ধরছিলাম, ৩ সাথে যোগ করি ৪। ৪ আছে ৮ হবে ৪ হলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে ২, ২ নামাই দাও। আচ্ছা, এরপর দেখো ৮ নাম্বারটা, ১ আছে ৭ হবে ৬ হলে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি। তো ১ আছে ৭ হবে ৬ হইলে, ৮ আছে ৯ হবে ১ হইলে। আচ্ছা, এরপর দেখো ৬ আছে, এটাকে ১১ ধরতে হবে, যেহেতু ১ ছোট ৬ আছে, তো ৬ আছে ১১ হবে ৫ হইলে। আচ্ছা, এরপর দেখো ৭, ৭ আছে, এটাকে ১২ ধরতে হবে। ৭ আছে ১২ হবে, তোমাদের হচ্ছে এখানে কত ধরতে হবে? ৫। আচ্ছা, ১ বেশি ধরছিলাম, ২ সাথে যোগ করো ৩, ৩ আছে ৫ হবে ২ হলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ২, ৫, ৫, ১, ৬ আমাদের আনসার হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো ৯ নাম্বারটা। ৯ নাম্বারটা কীভাবে করবো দেখো, এটাকে ১০ ধরতে হবে। ৯ যেহেতু আ এ বড় হয়ে যায়, শূন্যকে ১০ ধরতে হবে। ৯ আছে ১০ হবে ১। ১ বেশি ধরছিলাম, এখানে ৯, ৯ আছে ১০ হবে ১। ১ বেশি ধরছিলাম, সাথে, সাথে যোগ করো ৮। ৮ আছে ১০ হবে ২। ১ বেশি ধরছিলাম, এখানে ধরি। তো ১ আছে ১০ হবে ৯। ১ বেশি ধরছিলাম, ১, ১ মিলে গেছে, আর কিছুই হবে না, ঠিক আছে? তাহলে ৯, তারপর হচ্ছে ২, ১, ১, ঠিক আছে? ৯, ২, ১, ১। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে রয়েছে, আমরা ১০ এবং হচ্ছে দেখি ১১ নাম্বার দেখব। আচ্ছা, এটাকে ১১ ধরতে হবে, এটা ৪ যেহেতু ১ ছোট, তাহলে ৪ আছে ১১ হবে, এখানে ৬, ৭ হবে। আচ্ছা, এরপর দেখো ১ বেশি ধরছিলাম, ২ সাথে যোগ করা হইল ৩, ৩ আছে ৬ হবে ৩ হইলে। ০, ০ থেকে তুমি যদি ৩ এটা বিয়োগ করো ৩, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের হচ্ছে ৮ থেকে ১২ বিয়োগ করো। ৪, ১ বেশি ধরছিলাম ১০, ১০ আছে ১৭ হবে ৭, ১ বেশি ধরছিলাম, ঠিক আছে? তো এখানে ১ আছে ৯ হবে ৮। আচ্ছা, এরপর দেখো ১১ নাম্বারটা। ৯ আছে, শূন্যকে ১০ ধরতে হবে, ৯ আছে ১০ হবে ১। ১ বেশি ধরছিলাম, ৯ আছে ১০ হবে ১। নিচে মনে, মনে ১ আছে, ১ আছে, এটাকে ১০ হবে ৯। ১ বেশি ধরছিলাম, এটা আছে ৯। আবার ১ মনে, মনে আছে, এটাকে ১০ ধরলে ৯। এখানে মনে, মনে ১ আছে, এই ১, ১ কাট, ঠিক আছে? তাহলে ৯, ৯, ১, ১, ঠিক আছে? এটা হবে আনসার। আচ্ছা, ১২ নাম্বারটা। ৬ আছে ১১ হবে ৫, ঠিক আছে? ১ বেশি ধরছিলাম ৮, ৮ আছে ৫ হবে। আচ্ছা, এটাকে ১৫ ধরতে হবে। ৮ আছে ১৫ হবে ৭। ১ বেশি ধরছিলাম ৯, ৯ আছে ১৬ হবে ৭। আচ্ছা, ১ বেশি ধরছিলাম, ৩, ৩ মিলে গেছে গা ০। ৩ আছে ১২ হবে, ৩ আছে ১২ হবে ৭ আর হচ্ছে ২, ৮, ৯। ১ বেশি ধরছিলাম, এই ৫ সাথে যোগ করো ৬, ৬ আছে ৮ হবে ২, ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে দেখো আমাদের এখানে রয়েছে পাশাপাশি বিয়োগ করি। তো এখানে আমাদের খালি করে এখানে করতে হবে পাশাপাশি বিয়োগ। তো চলো হচ্ছে আমরা এখানে করে দেখাই তোমাদের কীভাবে করতে হবে। খেয়াল করো, এখানে ৯, এখানে ২, এই ২ কে ১২ ধরতে হবে, ঠিক আছে? এটা দ্বারা হচ্ছে তুমি এটা বিয়োগ করতেছো। তাহলে ৯ আছে ১২ হবে ১০, ১১, ১২, ৩। তো আমরা ১ বেশি ধরছি না? ওইটা ৪ এর সাথে যোগ করবো, হলো ৫,
ঠিক আছে? এখন দেখো ৫ এর চেয়ে ৯ যেহেতু বড়, আমাদের ৫ আছে ৯ হবে ৪। ঠিক আছে? তো এরপর দেখো আমাদের ২ রয়েছে। ২ এর সাথে হচ্ছে ৬। ২ আছে ৬ হবে ৪। ঠিক আছে? এরপর হচ্ছে ৩। ৩ আছে ৭ হবে। এখানেও কত হবে? ৪। তো ৪, ৪, ৩। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে আমাদের দেখো ৩ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, পরে হচ্ছে ২ নাম্বারটা দেখাই। তো ৫ আছে, এখানে শূন্যকে ১০ ধরতে হবে। তাহলে ৫ আছে ১০ হবে ৫। ১ বেশি ধরছি না? এর ৫ সাথে যোগ করো ৬। ৬ আছে ৭ হবে ১। আচ্ছা, ১ আছে ৩ হবে ২। ঠিক আছে? আচ্ছা, ৩ আছে, এটাকে ১২ ধরতে হবে। তো ৭ এবং ২ ৮, ৯, ৯। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ৯। তো এরপর দেখো ১ বেশি ধরছি না? ২ এর সাথে যোগ করো ৩। ৩ আছে ৯ হবে ৬। ঠিক আছে? তাহলে ৬, ৯, এরপর হচ্ছে ২, এরপরে ১ এবং ৫। ঠিক আছে? আচ্ছা, এই পাশে আমরা ৫ নাম্বারটা দেখিয়ে দিই, তারপরে ওই পাশে চলে যাব। তো এখানে দেখো ৯ আছে, এটাকে ১০ ধরতে হবে। ১০ আছে, ১০ হবে ১। ১ বেশি ধরছি ৯, ৮ এর সাথে যোগ করলাম ৯। ৯ আছে, এটাকে ১১ ধরতে হবে। তো ৯ আছে ১১ হবে ২। ১ বেশি ধরছি না? এটা কিন্তু ২। তাহলে ১ বেশি ধরছি, সেটার সাথে সাথে যোগ করবো ৮। ৮ আছে ১২ হবে ৪। এরপর দেখো ৮ আছে, আ তোমাদের কত দিলাম? হ্যাঁ, এরপরে এর সাথে ১ যোগ করো, হবে ২। তো ২ আছে ৮ হবে ৬। ঠিক আছে? এরপর দেখো এই ২। এই ২ আছে ৩ হবে ১। ঠিক আছে? এরপর দেখো ৩ আছে 6 হবে ৩। তাহলে ৩, তারপর হচ্ছে ১, ৬, ৪, ২ এবং ১। ঠিক আছে? তো এটা আনসার। সেখানে আমরা এটা যদি করি দেখো ২ নাম্বারটা। এখানে ৪ আছে, এখানে ১৩ ধরতে হবে। ঠিক আছে? তো যেহেতু ৩ ছোট, তাহলে ৪ আছে ১৩ হবে। তোমাদের এদিক দিয়ে হচ্ছে ৬, ৭, ৮, ৯, ৯ হবে এখানে। ৯। ১ বেশি ধরছিলাম ৬। ৬ আছে ৯ হবে ৩। আচ্ছা, ৬ আছে, এটাকে ১৪ ধরতে হবে। ৬ আছে ১৪ হবে ৪, আর হচ্ছে ৪, ৮ হবে। ঠিক আছে? ১ বেশি ধরছি, এই হিসাবে তোমাকে ৩ সাথে যোগ করব ৪। ৪ আছে ৭ হবে ৩। ঠিক আছে? এরপর দেখো ২ আছে ৬ হবে, ২ আছে ৬ হবে ৪। তাহলে ৪, ৩, ৮, ৩, ৯, এটা হবে আনসার। ৪ নাম্বারটা দেখো। এখানে ৮ আছে, এখানে ৯ আছে। তাহলে ৮ আছে ৯ হবে ১ হইলে। ঠিক আছে? এরপর দেখো এখানে ৮ আছে, কিন্তু এখানে আবার ১ আছে। ১ কে ১১ ধরতে হবে। তাহলে ২, ৩। ১ বেশি ধরছি, ২ এর সাথে যোগ করো ৩। ৩ আছে ৭ হবে ৪। এরপর দেখো ৫। ৫ আছে, এটাকে ১২ ধরতে হবে। ৫ আছে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর। আচ্ছা। ৫ আছে ১২ হবে। ৫ আছে ১২ হবে ৫, আর হচ্ছে ২, ৭। ১ বেশি ধরছি, ৯ সাথে যোগ করলাম ১০। ১০ আছে ১৪ হবে। ১০ আছে ১৪ হবে। ১০ আছে ১৪ হবে ৪। এখানে ১ বেশি ধরছি না? এই হিসাবে তোমাকে মনে, মনে ১ আছে। ঠিক আছে? তাহলে ১ আছে ৫ হবে ৪। এখানেও ৪ হবে। ঠিক আছে? মানে ১ আছে, ৫ থেকে ১ বাদ দাও, তাহলে ৪ থাকে। এটা বের করো। এটা খুবই সহজ যদি বুঝতে পারো। যেমন এখানে ১ রয়েছে, এই শূন্যকে ১০ ধরতে হবে। এই শূন্যকে ১০ ধরতে হবে। এখানে ১ আছে ১০ হবে, কত হলো? ৯। এখন দেখো, এই যে আমরা ১ বেশি ধরছি, তাই না? তো এটার সাথে যোগ করলাম ২, ১ এর সাথে ২। ২ আছে, এটাকে এখন ১০ ধরো। তাহলে ২ আছে ৮, অর্থাৎ ২ আছে ১০ হবে ৮। আবার ১ বেশি ধরছি, এটার সাথে যোগ করো ২। ২ আছে আবার ১০ হবে ৮। আবার এটার সাথে যোগ করো ২। ২ আছে ১০ হবে ৮। এরপর এটার সাথে যোগ করো, ২ আছে ১০ হবে ৮। তাহলে ওই যে তোমাদের হচ্ছে ১ বেশি ধরছিলাম, ওই মনে, মনে ১, এই ১, ১ কাটা। তার মানে ৪ টা ১ ৮ হবে এবং একটা ৯ হবে। ঠিক আছে? তো
মোটামুটি এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। তো এরপর দেখো, এখানে বলছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করি। ঠিক আছে। 3 নাম্বার, এখানে যে সংখ্যা দেওয়া আছে 5 দেওয়া আছে, 2 এবং 9 এবং 7 এবং হচ্ছে তো আমরা 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 প্রথমে হচ্ছে বৃহত্তমটা লিখি, বৃহত্তম সংখ্যা লিখি। পার্থক্য লিখতে বলা হয়েছে না? তো আমরা যদি বৃহত্তম লিখি, দেখো বৃহত্তম কত আসে? বৃহত্তম সবার বড় হচ্ছে 9, 9টা আগে লিখবো। ঠিক আছে। তো এরপর হচ্ছে ছোট হচ্ছে 7, 7 লিখবো। এরপরে কত আছে? 5, 5 লিখবো। আচ্ছা, এরপরে কত আছে আমাদের? 2, 2 লিখবো। এরপরে কত আছে? 0। ঠিক আছে। তো এরপর হচ্ছে ক্ষুদ্রতম লিখবো, ক্ষুদ্রতম। ঠিক আছে। তো ক্ষুদ্রতমটা যদি আমরা দেখি, দেখো এখানে ক্ষুদ্রতমে আগে কিন্তু আমাদের শূন্য দেওয়া যাবে না। আগে শূন্য দিলে হচ্ছে আমাদের এখানে 4 সংখ্যা হয়ে যাবে। 5 সংখ্যা আছে না এখানে? আগে 2 দিতে হবে। 2 দিলাম, তারপর দিয়ে শূন্য দিব। আচ্ছা, তারপরে শূন্য দিলাম, তারপরে বড় কোনটা? 5 বড়, তাই না? 5 দিব। এখানে 5 দিব। তারপর দেখো 7 দিব। আর সবার শেষে দিব হচ্ছে 9। আচ্ছা, এটাকে আমাদেরকে পার্থক্য দিবার কিছু, মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে। তো বিয়োগ যদি করি, এখানে দেখো 9 আছে, এটাকে 10 ধরতে হবে শূন্যকে। 9 আছে 10 হবে 1। 1 বেশি ধরছিলাম, সাথে সাথে যোগ করলাম 8। 8 আছে, এটাকে 12 ধরো, তাহলে হবে 4। 1 বেশি ধরছিলাম, 5-এর সাথে যোগ করো। ঠিক আছে। তো 5, এটা 15 ধরো। 5-এর সাথে যোগ করলে 6। 6 আছে 15 হবে। 6 আছে 15 হবে তোমাদের এখানে 9। 1 বেশি ধরছিলাম, শূন্যের সাথে যোগ করো, 1 হবে। 1 আছে 7 হবে। 6। আচ্ছা, এরপর দেখো 2 আছে 9 হবে। 2 আছে 9 হবে তোমাদের এখানে 7। তো এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে। পার্থক্য কত বললাম? ৭৬,৯৪১। এটা হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। 4 নাম্বারটা এখানে বলছে একটা দেওয়া আছে অঙ্ক। আগে প্রথমে এখানে বিয়োগটা করে নেই, যেমন এখানে শূন্য আছে, এখানে 3, তাই না? তো এখানে তোমাদের 3ই হবে। এরপর দেখো 3 আছে, এখানে 5 বিয়োগ দাও, তাহলে কত হয়? 2। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে রয়েছে 2 এবং 7। বিয়োগ দিলে 2 থেকে 7, এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে হয় 5। তো এটা হচ্ছে আমাদের একটা গাণিতিক বাক্য। তো এখানে বলছে যে গল্প তৈরি করতে। তো আমরা গল্প কিভাবে লিখতে পারি? যে রাজু রাজুদের খামারে মুরগি আছে এটা লাগবা ৭,৭৫৩টি। সেখান থেকে বিক্রি করলো হচ্ছে, লাগবা হচ্ছে বিক্রি করলো 230টি। এখন খামারে কতগুলো মুরগি আছে? ঠিক আছে। এখন খামারে কতগুলো মুরগি আছে এটা লিখে দিবা। লিখে দিয়ে দেন হচ্ছে তুমি এটা দা বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে। যা হচ্ছে 53 দিয়ে 30 দিয়ে বিয়োগ দিয়ে দিবা। ঠিক আছে। বিয়োগ দিলে কত আছে? 3-এর 3, 3 আছে 5 হবে 2 এবং 2 আছে 7 হবে 5। তো এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে। এখন খামারে 523টি মুরগি আছে। এভাবে লিখে দিবা জাস্ট। এটা তোমরা সহজেই পারবা।